আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের বোন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন আমি রোস্টের জন্য এখানে মুরগির মাংসের পিসগুলো ভালো করে ধুয়ে নিছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ ফাঁকি। এবার আমি মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিছি। চুলাতে বসিয়ে দিছি একটা প্যানের মধ্যে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিতেছি সেই আগে থেকে মশলা দিয়ে মাখানো মুরগির মাংসের পিসগুলো এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিছি। দেখুন এগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন মুরগির মাংসের পিসটা একটা পাশ হয়ে গেছে। এবার আমি আর মুরগির মাংসের পিসগুলো উল্টিয়ে দিতেছি। দেখুন এই পর্যায়ে আমার মুরগির মাংসের পিসগুলো উল্টানো হয়ে গেছে। এবার দেখুন মুরগির মাংসের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা পাশে বসিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দিব গোটা গরম মশলাটা দিয়ে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজটা আমি হালকা নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এই পর্যায়ে পেঁয়াজটা আমার হালকা নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এবার আমি আদা রসুন পেস্টটা নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা। এখানে আছে কাঠ পেস্তা কাজু আর চীনাবাদাম বাটা। দিয়ে দিলাম বাদাম বাটা। এবার বাদাম বাটাটা হালকা নেড়েচেড়ে একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব একটু হলুদ ফাঁকি জাস্ট কালারের জন্য। তো দেখুন মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে আমি মশলাটার মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিতেছি যে বাজারের প্যাকেটের রোস্টের মশলাটা থাকে সেই মশলাটা। দেখুন মশলাটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসের ওই পিসগুলো আমি এখন দিয়ে দিলাম। সব সময় আমি ঘরে থাকা মশলা দিয়ে অল্প মশলায় অসাধারণভাবে রান্না করার চেষ্টা করি। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন এই পর্যায়ে কারিংটা চলে গেছে, তাই একটু অন্ধকার হয়ে গেছে। এবার দেখুন আমি ভালো করে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম লিকুইড দুধ। গরুর যে লিকুইড দুধটা আছে আমি ওই দুধটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দিয়ে হালকা নেড়েচেড়ে দিলাম। দেখুন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিতেছি ঘিটা দিয়ে আমি হালকা নেড়েচেড়ে দিব। আশা করি আমার আজকের এই রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্নাটা এই পর্যায়ে একদম শেষ। দেখুন আমি একটা প্লেটে রোস্টগুলো তুলে নিছি। এবার দেখুন রোস্টের কালারটা কতটা সুন্দর হয়েছে। আসলে খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা আমার রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন। অল্প মশলায় ঘরোয়া মশলায় খুব মজা করে করা যায়। এটা রান্না করে না খেলে বোঝা যাবে না।